17 থেকে 22 কিলোমিটার প্রস্থের একটি জায়গা, যাকে বলা হয় শিলিগুড়ি করিডোর। কিন্তু মানচিত্রে এটি দেখতে মুরগির গলার মতো চিকন, তাই এটি চিকেন স্নেক নামেও পরিচিত। এটি ভারতের মূল ভূখণ্ডকে 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সাথে সংযুক্ত রাখে, যা একত্রে সেভেন সিস্টার্স নামে পরিচিত। এছাড়া ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান, তাই এ স্থানকে ভারতের প্রাণভঙ্গরাও বলা যায়, যা বাংলাদেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার ঠিক ওপারে অবস্থিত। বাংলাদেশ সীমান্তের এত কাছে এই করিডোরের অবস্থান, যা ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া চিকেন স্নেকের অন্য পাশে অবস্থিত নেপাল, ভুটান এবং চীনের জুম্বি উপত্যকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেটদুনিয়ায় হঠাৎ কেন এত আলোচনায় এই চিকেন স্নেক? ভারতটি সম্পূর্ণ আন্তর্জাতিক স্টিল বা সিএসআর গণতন্ত্র রেজিস্ট্রেড। সাম্প্রতিক সময়ে চীন তার কৌশলগত অবস্থান সুদৃঢ় করার জন্য শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে। যদিও চীন সরাসরি এই করিডোর দখলের কোনো প্রকাশ্য প্রচেষ্টা চালাচ্ছে না, তবে তার সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, যা ভারতের জন্য একটি গভীর উদ্বেগের কারণ। তবে চীন যদি কখনো এই করিডোর দখল করতে সক্ষম হয়, তাহলে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর ফলে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা সামরিকভাবে এই অঞ্চলটি রক্ষা করা কঠিন হয়ে যাবে। এছাড়াও ভারতের জন্য সেভেন সিস্টার্স অঞ্চলটি প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। এই 7 রাজ্যে প্রচুর তেল, গ্যাস এবং খনিজ সম্পদ রয়েছে, যা ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই চিকেন স্নেক দখল হলে এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ আহরণ ও সরবরাহ ব্যাহত হবে, যা ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাছাড়া এই অঞ্চল ভারতের সীমান্তবর্তী এলাকার একটি কৌশলগত অবস্থান, যা মিয়ানমার, বাংলাদেশ এবং চীনের সাথে সংযুক্ত। চীন এবং ভারত যদি এই করিডোরে সংঘাতে জড়ায়, তাহলে বাংলাদেশের জন্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বাংলাদেশ ভারত মধ্যকার বাণিজ্য ও যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে, যা উভয় দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে। এখানেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব বেড়ে যায়। বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে সংযোগের বিকল্প পথ তৈরি করতে পারে। এর পাশাপাশি বাংলাদেশ ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে ট্রানজিট এবং বাণিজ্যের ক্ষেত্রে। তবে যদি বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভারত মনে করে তাদের জন্য বেশ কিছু বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। প্রথমত, ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স অঞ্চলের সাথে সংযোগ রক্ষার প্রধান রুটটি বন্ধ হয়ে যেতে পারে। বিকল্প রুট তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল এবং কৌশলগতভাবে চ্যালেঞ্জিং হতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশের ভূখণ্ডে থাকা গুরুত্বপূর্ণ ট্রানজিট পথের কারণে ভারত এই অঞ্চলে দ্রুত সরবরাহ, বাণিজ্য এবং সামরিক সরঞ্জাম পৌঁছানোর সুবিধা পায়। এই সংযোগ বিচ্ছিন্ন হলে ভারতের সামগ্রিক অর্থনীতি এবং নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। সুতরাং প্রশ্ন থেকেই যায়, ভারত কি এই সংকটের সমাধানে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, নাকি বিকল্প কিছু ভাববে?